একসময় একটা সবুজ বন ছিল। সেই বনের একপাশে ছিল একটা বড় পরিষ্কার পুকুর। পুকুরে থাকত একটা সাদা শান্ত স্বভাবের হাঁস। সে খুব ভোরে উঠে পুকুরে সাঁতার কাটত, ছোট ছোট মাছ ধরত আর রোদ পোহাত। পুকুরের আশেপাশে প্রায়ই আসত একটা শিয়াল। শিয়ালটা ছিল খুব চতুর, কিন্তু ভীষণ লোভী। সে সব সময় ভাবত কিভাবে কম কষ্টে বেশি লাভ করা যায়। একদিন শিয়াল অনেকক্ষণ ধরে কিছু খেতে পায়নি। পেটের ভেতর গুড়গুড় শব্দ হচ্ছিল। এমন সময় সে দূর থেকে পুকুরে সাঁতার কাটা হাঁসটাকে দেখতে পেল। শিয়াল চোখ চকচক করে বলল, আহা, আজ তো দারুণ খাবার পাওয়া গেল। কিন্তু শিয়াল জানত জোর করে হাঁস ধরতে গেলে হাঁস উড়ে যাবে। তাই সে মিষ্টি কথা বলার সিদ্ধান্ত নিল। সে ধীরে ধীরে পুকুরের ধারে এসে বলল, হাঁস বন্ধু, তুমি একা একা কি সুন্দর সাঁতার কাটছ? তোমার সঙ্গে একটু গল্প করতে খুব ইচ্ছে করছে। হাঁস শিয়ালের দিকে তাকাল। সে আগেও বনের গল্প শুনেছে শিয়াল কতটা চালাক। তাই সে সাবধান হয়ে বলল, গল্প করতে আমারও ভালো লাগে, কিন্তু তুমি তো পুকুরের বাইরে দাঁড়িয়ে আছো। শিয়াল হেসে বলল, এই তো সমস্যা, আমি তো সাঁতার জানি না। তুমি যদি একটু কাছে আসো তাহলেই কথা বলা যাবে। হাঁস তখন ভাবল, এই শিয়াল নিশ্চয়ই কিছু একটা ফন্দি করছে। সে শান্তভাবে বলল, আচ্ছা, তুমি যদি সত্যিই আমার বন্ধু হতে চাও তাহলে আগে পুকুরে নেমে দেখাও তুমি ভয় পাও না। শিয়াল একটু ঘাবড়ে গেল। সে সাঁতার জানত না, কিন্তু নিজের চালাক ভাব বজায় রাখতে সে বলল, ভয়? আমি তো দারুণ সাঁতারু। এই বলে সে চোখ বন্ধ করে পুকুরে লাফ দিল। ছাপাং! পানিতে পড়েই শিয়াল হাত পা ছুটতে লাগল। সে ডুবে যেতে লাগল। বাঁচাও, বাঁচাও, সে চেঁচাতে লাগল। হাঁস তখন নিরাপদ দূরত্বে সাঁতার কাটতে কাটতে বলল, বন্ধু, আগে সাঁতার শেখো, তারপর হাঁস ধরতে এসো। এই বলে হাঁস ডানা ঝাপটিয়ে উড়ে গেল পুকুরের অন্য পারে। শিয়াল কোনো মতে পুকুর থেকে উঠে এলো। সে ভিজে একদম কাঁপছিল। লজ্জায় মাথা নিচু করে সে বনের ভেতর পালিয়ে গেল। সেদিনের পর শিয়াল আর কখনো হাঁসের সঙ্গে চালাকি করার সাহস পেল না। নীতিকথা, লোভ করলে বিপদ আসে, আর বুদ্ধি থাকলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।